আজকে আমি মানিকগঞ্জের বিখ্যাত সেই চাল কুমড়া পাতার বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার অনেক মজার একটি খাবার। যখন রান্নাঘরে রান্না করার মতো কোনো কিছুই থাকে না, তখন কিন্তু এই চাল কুমড়া পাতার বড়া হলেই যথেষ্ট। গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। এই দিনে গ্রাম বাংলা কিংবা শহরের সকলের বাড়িতেই কিন্তু কুমড়া পাতার বড়াটা অনেক মজা করে খায়। আর গরম গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা হলে কথাই নেই কিন্তু বন্ধুরা, সন্ধ্যাবেলা চায়ের আড্ডায়ও কিন্তু এটা বেশ মজার হয়। একদম মুসমুসে আর ক্রিপসি বড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি মসুরির ডাল আর মটর ডাল। ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখন এগুলোকে আমি রসুন, আদা আর শুকনা লঙ্কা দিয়ে কিন্তু শিলপাটায় আধ ভাঙা করে বেটে নিব। এগুলোকে কিন্তু আমি আধ ভাঙা করে বেটে নিয়েছি, একদম মিহি না, একটু যেন গোটা গোটা আর দানা দানা থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি কিন্তু বড়াতে অবশ্যই দিবেন। আমি কিন্তু শিলপাটায় এই পেঁয়াজ কুচিটা একটু হালকা করে বেটে নিব। বড়া তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার হলেও বন্ধুরা এইভাবে বড়াটি ট্রাই করে দেখুন। একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন। আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিবেন। এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে পাটাই হাতে মেখে নিব। একটু সময় নিয়ে মশলাটা বেশ ভালো করে মেখে নিবেন। আমি মশলাগুলো কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিব। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে চাল কুমড়ো পাতা। পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন শিলপাটায় একটা পাতা নিয়ে এখন আমি এই বেটে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালটা দিয়ে কিন্তু আমি এইভাবে সমস্ত পাতায় পুরটা ভরে নিব। এখন আমি পাতা 2 দিক থেকে ভাঁজ করে নিব। আবারও দিয়ে দিব বেটে রাখা সেই ডাল বাটাটা। বন্ধুরা আমি কিন্তু আবারও ডাল বাটাটা এইভাবে পাতার চারদিকে মেখে নিয়েছি। এখন আমি কিন্তু 2 পাশেই ডাল বাটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে চেপে চেপে মেখে নিব। বড়া তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এভাবে তৈরি করে দেখুন বন্ধুরা। খেতে হয় কিন্তু অসাধারণ মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ, কিন্তু যারা কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার এইভাবে বড়া তৈরি করে খেলে আপনারা বারবার বড়া তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি এইভাবে করে কিন্তু সমস্ত পাতাগুলোই রেডি করে নেব। এই পর্যায়ে আমার বড়ার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমি কিন্তু ডাল বাটাটা পাতার 2 দিকেই এইভাবে মেখে রেডি করে নিয়েছি। আমি সমস্ত পাতাগুলোই কিন্তু এইভাবে রেডি করে নিব, যাতে ভাজতে সুবিধা হয়। চলে যাব চুলায়, ফ্রাই প্যানে দিয়েছি কিন্তু অল্প পরিমাণে তেল। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু ভাজি হয়ে যায়। চুলার আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে, মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিব। তা না হলে কিন্তু উপরেরটা ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। বড়ার এক সাইড কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ভেজে রেডি করে নিব। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু একটু সময় নিয়ে এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। কারণ হাই হিটে কিন্তু আবারও বলছি বড়াগুলো ভাজা যাবে না, তা না হলে কিন্তু উপরের অংশটা ঠিকই হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজি রেডি হয়ে গেছে। আমি কিন্তু বড়াগুলোকে অনেকটা সময় ধরে উল্টে পাল্টে বেশ ভালো করে
ভেজে নিয়েছি, আর উপরের দিকটাও কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এইভাবে বড়া ভাজি করলে আপনারা কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। বড়াগুলো ভাজি আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খেতে হয়েছে কিন্তু সেই স্বাদ।